আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শারমিন ফ্যামিলি ব্লগ চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগতম জানাই। আশা করছি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিনের পুরাতন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আবারও চলে এলাম আমি। এটা ছিল সেই রাফির আব্বু এলে আমি যে ধান সেদ্ধ করছিলাম সেই দিনকের ভিডিও। তো ভেবেছিলাম ধান মানে একদম ভিজানো থেকে শুরু করে চাল বানানো পর্যন্ত একটা ভিডিও দিব। তবে ভিডিওটা যেভাবে করতে চেয়েছিলাম সেইভাবে আসলে হয়নি। ইনশাল্লাহ এর পরবর্তীতে চেষ্টা করব। তো ধান ভিজাবো তার জন্য ধান তো আমরা পাশের বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আপনারা অন্য ভিডিও দেখছেন। তো তারপরে এখন এই যে পাইপ, মোটরের পাইপে এই বড় ফিতাটা লাগানো হচ্ছে, নল, এই নল দিয়ে পানিতে দেব ধানের আর কি। তো এখানে যে 5 বস্তা ধান আর এখানে 2.5 বস্তা ধান সেদ্ধ, 5 বস্তা না মানে 4 বস্তার হাফ বস্তা। তো আমি 2 বস্তার হাফ বস্তা সেদ্ধ করব আর 2 বস্তা বিক্রি করে দেব। তো এটা হচ্ছে, অনেকে হয়তো বা কমেন্ট করবেন যে এই ধান কি আমাদের জমির ধান কিনা। তো আসলে আমাদের তো নিজস্ব কোনো জমি নাই, এইটা হচ্ছে বন্ধক নেওয়া জমি। তো সেই বন্ধক নেওয়া জমি যে বাড়ি থেকে ধান নিয়ে আসলাম ওনারা চাষ করে। তো মানে ওদের কাছ থেকেই বন্ধক নেওয়া, যার কারণে ওনারাই চাষ করে আমাদের প্রতি বছরে 5 মণ করে ধান দেয়। তো এখানে এই যে গরুর সেই চাড়ির ভিতরে দিলাম, তারপর 3টে গামলায় দিব আর একটা বালতিতে, তারপরে আর একটা ড্রামে, মানে এই 2.5 বস্তা ধান যাতে যাতে লাগে সেইটাই দিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো দয়া করে ভিডিওর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। যদিও বা ভিডিওটা সেই যেভাবে আমি করতে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। তো যাই হোক, যতটুক যা করছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আমি মোটরের সুইচটা দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে নল দিয়ে পানি যাচ্ছে, ওরা ধানে পানি দিচ্ছে। তো রাফির আব্বু আসলে মানে ও ঢাকায় সেই ছোটবেলায় গেছে, যার কারণে সেই ঢাকার যা কাজ করে ওই মানে গার্মেন্টসের ওই কাজগুলোর ভিতরেই ওই সব কাজ করতে করতে মানে ও বাড়ি ঘরের কোনো কাজও পারে না আর অন্য কোনো কাজও পারে না। মানে ওর এই যে ধান ভিজোচ্ছি, তারপরে এই যা কিছু করছি ওকে মানে শিখিয়ে শিখিয়ে তারপরে তো পানি দিতে গিয়ে মানে বেশি করে পানি দিয়ে ফেলছে প্রতিটা জিনিসে, যার কারণে পরে ধান দিয়েছি যখন তখন একদম ধানে পুরো গোয়াল ঘরের ভিতরে মানে অবস্থা খারাপ হয়ে গেছিল, যার কারণে পরে আমি রাগ করে ভিডিওই করিনি। মানে ওর যে আমি বলছি এইভাবে করতে করতে ও মানে উম, ঠিক মতন মানে দিতেই পারছে না। তো যাই হোক, একজনের কাজ আর একজন করতে গেলেও আসলে একটু হয় না, যার কারণে তো কিন্তু করার কিছু নাই। তো আমার কোলে আনাজ ছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম আর রাফির আব্বু ওদিকে কাজ করছিল। তো গত আগের মানে গতকালকে ধানটা ভিজে রেখেছিলাম, তারপরের দিনকে সকালবেলায় যে ধান সেদ্ধ করার পালা। তো ধান সেদ্ধ করতে গেলে আগে এই যে খড় বা বিচালি এগুলা দিয়ে জাল দিতে হবে। এই যে চওড়া একটা যেটা দেখছেন ওইটার আমরা আঞ্চলিক ভাষায় তাবাল বলি, ওই তাবালির ভিতরে ধান দিয়ে আমরা ধান সেদ্ধ করি, হাঁড়িতে ধান সেদ্ধ করি না। তো এখন এই যে এই খড় বা বিচালিগুলো আমি ভালো করে কাঁচি দিয়ে গুঁড়া বাঁধা রয়েছে সেগুলা কেটে নিচ্ছি। আর রাফিরা ভূত আনাসের কম্বলের ভিতর পেঁচিয়ে নিয়ে বসে আছে, কারণ খুব শীত। তো এগুলা করে দেওয়ার পরে তারপরে আর কি আমি রাফির আব্বুর ধানগুলো ছেঁকে ছেঁকে তাপালির ভিতরে দিতে বলছি, কারণ ঠান্ডা পানি ধরলে আবার ঠান্ডা লাগার সমস্যা হয় এই কারণে। তো যাই হোক, দুইজনে মিলেই আর কি ধানটা সেদ্ধ করছি। একা একা আসলে আমার ঠান্ডা পানির ভিতরে হাত মানে দেওয়ার কাজ যেটুকু সেইটুকু রাফির আব্বু দিয়ে করাইছি আর বাকি কাজ আমি করছি, দুইজন মিলে মানে কাজ করছি। যাই হোক, ভালোই হয়েছিল।
পারছেন রাফির আব্বু এই যে ধানে জাল দিতে দিতে ধানে ভাব উঠে গেছে। তো এখন ধানগুলো কাটার পালা। তো ওকে বলছি, তো ও মানে জাল দিচ্ছে, দুই পাশ দিয়ে ধান পড়ে যাচ্ছে। তো পরে ওকে বলছি যে তুমি এসে আনাসের কোলে নাও, আমি দেখছি ধানগুলো আমি কাটছি যেয়ে। তো যাই হোক, এরকম কিন্তু দুইজনে মিলেমিশে কাজ করলে কিন্তু যে কোনো মানে অনেক কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায়। যেরকম এই ধান সেদ্ধগুলো কিন্তু আমি মানে কিভাবে করব, কি করে করব এরকম চিন্তা করছিলাম, যে আনাচে নিয়ে একা একা আমার সম্ভব না। তো এরকম চিন্তা করতে করতে রাফির আব্বু মানে বলল যে আমি আছি বাড়ি, তো সেদ্ধ করার দিনই বেশি কষ্ট হয়, তো ধান সেদ্ধ করে দিয়ে থুয়ে যাব, পরে তুমি আস্তে আস্তে নাড়াচাড়া করে ধানগুলো শুকিয়ে নিয়ে নে। তো যাই হোক, অনেক কঠিন কাজও কিন্তু সহজভাবে দুইজনে মিলে করলাম। তো খুবই ভালো লাগছিল আসলে, যে এরকম দুইজনের কিন্তু মিলেমিশে কাজ করলে অনেক কঠিন কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায়। শুধু এই কাজ না, আরো এর থেকেও আরো কঠিন কাজ আছে, আরো অনেক কাজ আছে। তো যাই হোক, এই যে রাফির আব্বুর বলছি যে আনাসের কোলে নাও তুমি, আমি যে ধান কাটছি। তো ও এসে এখানে আনাসের কোলে নিতে আসলো, আর আনাস তো হাসি দিচ্ছে দেখে আব্বুর। তো আমি এখন যাব ধানগুলো কাটতে, তো দেখতে থাকুন আপনারা। তারপরে দেখুন, একটানা প্রায় 7 দিন রোদ দেওয়ার পরে এই যে অবশেষে ধানগুলো শুকিয়ে গেছে। এখন আমি বস্তায় ভরে নিচ্ছি। তো যেহেতু শীতকাল, আমাদের বাড়ির মানে পশ্চিম সাইডে গাছপালা আছে, তো গাছপালার জন্য রোদ বেশিক্ষণ থাকে না, 1 থেকে 2 ঘন্টা কোনো রকম এরকম রোদ থাকতো। আর অল্প অল্প রোদ ছিল ওর ভিতরে, যার কারণে আর কি মানে কি বলবো মানে সেখানে রোদ চলে যায় বেশিক্ষণ ধরে, ধানে রোদ লাগে না এই জন্য। তো ধানগুলো উঠিয়ে নেওয়ার পরে তারপরে ধানগুলো ভানতে দিয়েছি মেশিনে, ভ্যানে করে। তারপরেই কিন্তু আসলে চালগুলো বানানো হয়েছে। তো আমি ধানগুলো যেদিন উঠাচ্ছিলাম সেদিন শুক্রবার ছিল। রাফি দেখতেই পেলেন, নামাজ পড়ে এলো।